হচ্ছে আজকে আমার ধনেপাতার চাটনি। নমস্কার, সবাইকে স্বাগত জানাই সৌমিস কিচেনে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি, চাট স্পেশাল টক ঝাল মিষ্টি ধনেপাতার চাটনি। আজকের এই চাট স্পেশাল টক ঝাল মিষ্টি ধনেপাতার চাটনি বানাবার জন্য এখানে আমি দেখুন 50 গ্রাম মতো ধনেপাতা নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কিন্তু একটা জিনিস, ধনেপাতার ডাঁটাগুলো আমি রাখবো, কিন্তু এই যে একদম গোড়াটা এটা কিন্তু আমি ফেলে দেব। তার জন্য এটা জাস্ট একটু মুচড়ে এটাকে ছিঁড়ে নিলাম। দেখুন, শুধুমাত্র গোড়াটা একটু মুড়িয়ে আমি ছিঁড়ে নিলাম। একটা জিনিস আবারও বলছি, ধনেপাতার এই ডাঁটিগুলো কিন্তু আমি রাখবো। ধনেপাতার ডাঁটিগুলো ভীষণ ভালো গন্ধ হয়, ওটা কিন্তু আমি ফেলবো না। এগুলো খুব আমার পরিষ্কার একদম ফ্রেশ ধনেপাতা, তাও একটু আমি বেছে নিচ্ছি। এবার এই ধনেপাতাটা আমি 3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারা দেখলেন প্রথমবার আমি ধুয়ে জলটা ফেলে দিলাম, তারপর এটা আমি দ্বিতীয়বার ধুচ্ছি। দেখুন, দ্বিতীয়বারের জলটা আগের থেকে একটু পরিষ্কার। দ্বিতীয়বার ধোয়ার পরে এবার তৃতীয়বার আবারও ধুচ্ছি। এবার দেখুন জলটা অনেকটা পরিষ্কার। তৃতীয়বার ধনেপাতাগুলো ধোয়ার পরে আমি একটা জালিতে এটা তুলে নিলাম। দেখুন জলটা কত পরিষ্কার হয়ে গেল। এবার এই জালিতে আমি ধনেপাতাগুলো কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে জলটা ঝরে যায়। এইদিকে আমি 20 গ্রাম বা বড় 2 চামচ বাদাম নিয়ে নিলাম। এবার এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এটা শুকনো খোলায় ভাজা বাদাম। এটা কিন্তু আজকে চাট স্পেশাল টক ঝাল মিষ্টি ধনেপাতার চাটনির একটা গুরুত্বপূর্ণ উপকরণ। এবার নিচ্ছি 20 গ্রাম বা বড় 2 চামচ ঝুরি ভাজা। এই ঝুরি ভাজা কিন্তু আজকের চাট স্পেশাল ধনেপাতার চাটনির একটা খুব দরকারি উপকরণ। এদিকে আমি গোটা একটা পাতিলেবু নিয়ে তার রসটা বার করে নিলাম। এখানে দেখুন আমি আমার স্বাদ মতো 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার কাঁচা লঙ্কার বোটাগুলো আমি ভেঙে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা নেবেন, ধনেপাতার চাটনিতে যে কটা আপনারা পছন্দ করবেন। কাঁচা লঙ্কাটাকে ভেঙে আমি এই মিক্সির জারে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি মতো একটা আদা নিয়েছি, তাকে 3-4টে টুকরো করে নিয়েছি। দেখুন মিক্সির জারে এটা নিয়ে নিলাম, সাথে এই বাদামটা নিয়ে নিলাম, যে বাদামটা আমি ছাড়িয়ে রেখেছি, শুকনো খোলায় ভাজা বাদাম। তাহলে দেখলেন এখানে আদা, কাঁচা লঙ্কা আর আমি বাদামটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে এই 50 গ্রাম যে ধনেপাতা, যেটা আমি জল ঝরাতে রেখেছিলাম ধুয়ে, এবার এই ধনেপাতাটা মিক্সির জারে দিয়ে এবার আমি এর মধ্যে ছোট চামচের 1 চামচ গোটা জিরে দিলাম। এবার 1 চামচ বিট নুন দিলাম। তারপর একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন। এটা হচ্ছে একদম ঠান্ডা জল, যেটাকে বলে বরফ ঠান্ডা জল। এটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, তারপরে একটু বার করে রেখেছি। বরফটা একটু গলে গিয়ে জলটা বেরিয়েছে, সেই জলটা আমি এতে দিচ্ছি। আপনারা কিন্তু বরফও দিতে পারেন। এবার এতে এই ঝুরি ভাজাটা দিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি 1 চামচ মতো গুঁড়ো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। গুঁড়ো চিনি মানে যে চিনি আমাদের ঘরে রোজ ব্যবহার করি, সেই চিনিটাই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আপনারা দানা চিনি যেটা রোজ ব্যবহার করি সেটাও দিতে পারেন। এবার আমি এটা মিক্সিতে ভালো করে বেটে নেব। মিক্সিটা একদম লোতে রেখে কিন্তু আমি এটা বাটছি। তবে আমি কিন্তু 2-3 মিনিটও একসাথে মিক্সিটা চালাচ্ছি না। আমি দেখুন একটু করে কয়েক সেকেন্ড চালাচ্ছি, 30 সেকেন্ড মানে 30 সেকেন্ড মতো মিক্সিটা চালাচ্ছি, আবার বন্ধ করে আবার চালাচ্ছি। এইভাবে 3 বার চালালাম। দেখুন কি সুন্দর বাটা হয়ে গেছে। এই দেখুন চাটনিটা কি সুন্দর হয়েছে। এর ঘনত্বটা একদম ঠিকঠাক আছে। আর রংটা দেখুন কি সুন্দর উজ্জ্বল সবুজ রং এসছে, কোনো কালচে সবুজ হয়ে যায়নি। একটাই কারণে ওই ঠান্ডা জলটা দিয়েছি। আপনারা বরফও দিতে পারেন। চাটনিটা আপনারা এভাবে ডিপ ফ্রিজে অনেকদিন রাখতে পারেন, বরফের মতো হয়ে যাবে। বরফের কিউব যেরকম থাকে সেভাবে ডিপ ফ্রিজে রাখতে পারেন। আর এইভাবে কোনো একটা কৌটোতে ভরে ফ্রিজে রান্না করা খাবার যেখানে আমরা রাখি সেখানেও রাখতে পারেন। তবে ডিপ ফ্রিজে যেটা রাখা হয় সেটা অনেক বেশি দিন ভালো থাকে। ডিপ ফ্রিজে বরফের কিউবের মতো হয়ে এটা জমে থাকে, যখন দরকার 1টা কি 2টো কিউব নিয়ে রেসিপিতে ব্যবহার করা যায়। 5-6 ঘন্টা পরে দেখাচ্ছি এটা কিরকম ভাবে ডিপ ফ্রিজে জমলো। 6-7 ঘন্টা হয়ে গেছে, দেখুন কি সুন্দর জমে গেছে। এবার এটাকে যদি সঙ্গে সঙ্গেই বার করতে হয় বরফের এই মোলটা থেকে, তাহলে না গরম না ঠান্ডা এরকম জলের উপর একটু মোলটা রেখে তারপরে একটু এরকম ঠোকা দিলে এরকম বেরিয়ে এলো। দেখুন কি সুন্দর একটা কিউব। এগুলো ডিপ ফ্রিজে অনেক দিন ভালো থাকে। এবার যখন দরকার হলো একটা কিউব নিয়ে নিলাম। আর প্লাস্টিক কৌটোতে যে ধনেপাতার চাটনিটা রেখেছিলাম নর্মাল ফ্রিজে, সেটার ঘনত্বটা দেখুন একদম ঠিকঠাক। এই হচ্ছে আজকে আমার চাট স্পেশাল টক ঝাল মিষ্টি ধনেপাতার চাটনি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আপনাদের লাইক কমেন্ট সত্যিই খুব উৎসাহ দেয়।
আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। খুব খুব ভালো থাকুন, ধন্যবাদ।